চলে এসো, চলে এসো, গল্পের ঝুলি। হাসি, কান্না, রূপকথা, কত জাদুগুলি, নীতি কথা আর বোকা মজার গল্প। এসো দেখি ফুলের গল্পের ঝুলি। শোন দাদু ভাই, পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। একদল যারা নিজের পরিশ্রমে খুশি থাকে, আর একদল যারা অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলে মরে। আজকে তোদের শোনাবো বলাই আর তার বউ রাধার গল্প, আর তাদের সেই অদ্ভুত হাঁসটার কথা। বলাই খুব পরিশ্রমী, কিন্তু গরিব। তারা গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। বলাই মাঠে কাজ করে। বলাই আর তার বউ রাধা হাজারো অভাবের মধ্যেও সুখী ছিল। আজকের দিনটা বড্ড কষ্টের গেল রাধা। রোদে পুড়ে মাঠের কাজ করলাম, কিন্তু বিনিময়ে যা পেলাম তা দিয়ে চালটাই ঠিকমতো জোটানো গেল না। তাতে কি হয়েছে? ভগবানের কৃপায় আমরা তো একসাথে আছি। তুমি আছো, আমি আছি, এটাই তো বড় সম্পদ। অভাব তো কত মানুষই সহ্য করে। কিন্তু আমার খুব ইচ্ছে করে তোমাকে একটা ভালো শাড়ি দিই। ওই যে সেদিন বাজারে দেখলাম লাল পেড়ে শাড়িটা, তোমাকে পরলে কি যে সুন্দর লাগতো, কিন্তু তাও আমি দিতে পারি না। আমার সাজগোজের দরকার নেই গো। তুমি সুস্থভাবে ঘরে ফেরো, সেটাই আমার সবথেকে বড় পাওয়া। দেখো, একদিন আমাদের দিন ঠিক বদলাবে। পরিশ্রম করলে ঈশ্বর মুখ তুলে চানই চান। আজকে সারাদিন খেটেও চাল কেনার মতো টাকা হলো না। রাধা সারাদিন উপোস করে আছে। ভগবান, আমার কি এই জীবনই লেখা ছিল? হঠাৎ দূরে ঝোপের আড়ালে একটা অদ্ভুত আর্তনাদ শোনা গেল। বলাই দৌড়ে গেল, দেখল একটা সাদা ধবধবে হাঁস ডানায় চোট পেয়ে পড়ে আছে। আরে বেচারা, তোর এই দশা কে করলো? আয়, আমি তোকে নিয়ে যাই। বলাই হাঁসটাকে যত্ন করে বাড়িতে নিয়ে এলো। রাধা দেখল বলাই হাঁস নিয়ে এসেছে। ওগো, আমরা নিজেরাই খেতে পাই না, তার উপরেই হাঁসটাকে খাওয়াবো কি দিয়ে? রাধা, ওটা তো একটা অবলা প্রাণী। আমাদের জুটলে ওরও জুটবে। দেখো, ও সেরে উঠলে আমাদের ঘরেও লক্ষ্মী আসবে। বলাইয়ের বড় ভাই ভোলানাথ এবং তার বউ কুসুম। কুসুম খুব হিংসুটে। বলাইয়ের উন্নতি দেখে তার গা জ্বলে যায়। আজকে কি দেখেছো ভোলানাথ? বলাইয়ের ঘর থেকে নতুন নতুন চালের গন্ধ আসছে, নতুন কাপড় কিনেছে ওরা। আর আমাদের কপালে কি জুটলো? সেই বাসি পান্তা। তুমি কেন ওসব দেখছো কুসুম? বলাই খেটে খাচ্ছে, ভালো মন্দ তো খাবেই। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় তেল দেব? তোমার ওই অকর্মণ্য হাতে কি তেল আছে, নাকি ঘরে চাল আছে? বলাই পরিশ্রমী,
আর তুমি তুমি তো অপদার্থ। আমাদের বিয়ের প্রথম দিন মনে আছে? বলেছিলে, কুসুম, তোমাকে সোনার গয়নায় মুড়ে রাখব। কোথায় সেই সোনা? কোথায় সেই সুখ? তখন অবস্থা ভালো ছিল, এখন অভাবের সংসার। একটু ধৈর্য ধরো কুসুম, সব হবে। ধৈর্য? আর কত ধৈর্য ধরব? আমার বিয়ের শাড়িটার যা ছিঁড়ি হয়েছে, লোকে দেখলে হাসাহাসি করে। বলাইয়ের বউ রাধা যখন নতুন শাড়ি পরে কুয়োর পাড়ে যায়, তখন আমার মনে হয় যেন আমার গা জ্বলে যাচ্ছে। তুমি পুরুষ মানুষ নও ভোলানাথ, তুমি একটা কাপুরুষ। বলাইয়ের ওই সোনার হাঁসটার পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে, আর তুমি হাত গুটিয়ে বসে আছো। দেখো কুসুম, অন্যের ভালো দেখে হিংসা করো না, তাতে নিজেদেরই শান্তি নষ্ট হয়। শান্তি? ওই শান্তি দিয়ে কি আমার অভাব মিটবে? আমি ঠিক করেছি, কাল সকালে আমি বলাইয়ের বাড়িতে যাব। রাধার থেকে কথা বের করবই। যদি সত্যি কোনো জাদুকরি হাঁস থাকে, তবে সেটার মালিক আমি হব। তুমি চাইলে ঘরে বসে থাকতে পারো, কিন্তু আমার পথে বাধা দিও না। তুমি ভুল করছো কুসুম, লোভের ফল বিষের মতো হয়। তুমি যা করছো তাতে শুধু নিজেরই ক্ষতি করবে। চুপ করো, তোমার ওই জ্ঞান দেওয়া আজ থেকে বন্ধ করো। আমি দেখছি কাল বলাইয়ের ওই সোনার হাঁস কিভাবে আমার ঘরে আসে। তখন দেখবে তোমার এই অপদার্থ বউই কিভাবে আমাদের দিন বদলে দেয়। বাহ রাধা, কপাল তো দেখছি খোলার অপেক্ষায়। নিজেরই খাওয়ার জন্যে তার উপর আবার সোনার হাঁস পুষছ। হাঁসটা কি তোমাদের বাড়িতে বসেই সোনা পেড়ে দেবে? দিদি, এটা তো সোনা পাড়ার জন্য নয়, এটা আহত ছিল, তাই একটু সেবা করছি। ও তো অবলা প্রাণী, কারোর ক্ষতি করে না। অবলা প্রাণী, খুব তো দয়ার শরীর। আসলে তো আড়ালে কত কি করে রেখেছ সেটা আমি জানি। বাইরে সাধু সেজে আর ভেতর ভেতর কত ধন জমিয়েছ, তাই না? দিদি, তুমি এসব কি বলছো? বলাই দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটে, তবেই আমাদের দুমুঠো অন্ন জোটে। চুরির বিদ্যা আমাদের জানা নেই। বড় বড় কথা বলো না তো, আমি সব বুঝি। আজকের দিনে কেউ কাউকে বিনা কারণে দয়া করে না। তোমার এই হাঁসটা কোনো জাদুর হাঁস, নয়তো এতদিন অভুক্ত থাকা মানুষগুলোর ঘরে এত চাল ডাল এলো থেকে। আমার চোখের সামনে এসব নাটক করো না, আমি সব জানি। দিদি, মনে শান্তি থাকলে অভুক্ত পেটেও আনন্দ পাওয়া যায়। তুমি যদি শান্তিতে থাকতে শিখতে, তবে আমাদের হাঁস নিয়ে তোমাকে ভাবতে হতো না। খা খা, আরো খা। যত খাবি তত সোনার ডিম বের হবে। আরে, এটা কি হলো? মরছিস কেন? আগে সোনার ডিম দে। হতভাগা হাঁস, একটা ডিমও দিলি না। এখন তোর পেটে যা সোনা আছে সব আগে আমি বের করব। এ তুমি কি করলে কুসুম? একটা জীবন্ত প্রাণীকে তুমি মেরে ফেললে। তুমি চুপ করো ভোলানাথ। সোনা? সোনা কোথায়? নিশ্চয়ই তুমি এগুলো চুরি করেছো। তুমি আগে থেকে জানতে, তাই না? তুমি পাগল হয়ে গেছো কুসুম। সোনার লোভে আজ তুমি শুধু হাঁসটাই মারলে না, তুমি আমার সততা আর মান সম্মান সব শেষ করে দিলে। এখন বলাই এলে ওকে কিভাবে মুখ দেখাবো? তুমি পাগল হয়ে গেছো কুসুম, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তো। এদিকে যে আমার সোনার ডিম, আমার ভাগ্য সবচেয়ে শেষ হয়ে গেল, তা তুমি দেখতে পাচ্ছ না? হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমার আর ভাগ্য বদলানো হলো না। বলাই ও রাধা এসে কুসুমের কান্না আর মৃত হাঁসটিকে দেখে সব বুঝতে পারে। তারা কিছু না বলে হাঁসটিকে সমাধিস্থ করে। আচ্ছা, কুসুমের উপর এখন আমাদের রাগ করা উচিত, নাকি ওর জন্য মায়া হওয়া উচিত? সে তো এখন সব হারিয়ে নিঃস্ব।
তোরা বল এরপরে তার কি করা উচিত? ঠাকুমা, কুসুম মাসির ওপর আমাদের রাগ করা উচিত নয়, মায়া হওয়া উচিত। ও তো শিক্ষা পেয়েই গেছে। এখন ওর উচিত নিজের ভুল স্বীকার করে বলাই দাদুর কাছে ক্ষমা চাওয়া। একদম ঠিক বলেছিস, হিংসা আর লোভ করলে এমনই হয়, নিজের জমানো সুখটুকুও হারিয়ে যায়।